ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিকে ঘিরে খোয়াইয়ে অনুষ্ঠিত হয় কৃষক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে মিছিল ও পথসভা। দেশব্যাপী 2020 সালে ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিকে ঘিরে খোয়াইয়ে অনুষ্ঠিত হয় কৃষক শ্রমিক ফ্রন্টের আহ্বানে মিছিল সহ প্রকাশ্য সমাবেশ। এই মর্মে 26 নভেম্বর দুপুর 12টা নাগাদ খোয়াই শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিলটি। মিছিল শেষে স্থানীয় কোহিনুর শপিং কমপ্লেক্সের সম্মুখে এসে সমাবেশে মিলিত হয় র্যালিতে থাকা সমর্থকেরা। সভাপতি আলয় রায়ের সভাপতিত্বে ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিতে কর্মসূচির গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জিএমপির এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পদ্মকুমার দেববর্মা, সিআইটিইউ রাজ্য নেতা নির্মল বিশ্বাস ও সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক মনোজ দাস। বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশ ও বিভিন্ন রাজ্যের সরকার পরিচালনায় বিজেপি দল কর্তৃক গরিব, শ্রমজীবী, কৃষক ও প্রান্তিক কৃষিজীবী মানুষের উপর জনবিরোধী নীতি প্রয়োগ করে আইনের শাসন চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হয় নেতৃত্বরা। কৃষি ও কৃষকেরা আজ অস্তিত্বের সংকটে বিপন্ন। কৃষক আন্দোলনের গতিধারাকে জোরদার করে বিজেপি পরিচালিত দেশ ও রাজ্য সরকারকে জনবিরোধী নীতির অভিমুখ পরিবর্তনে বাধ্য করে আহ্বান জানায় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিজেপির নেতৃত্বে সরকার এই সময়কালে তাদের বহু সিদ্ধান্ত একের পর এক দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছেন, কিন্তু কৃষক আন্দোলন ওই মোদী সরকারকে বাধ্য করেছিল কৃষকদের স্বার্থ বিরোধী সেই সমস্ত আন্দোলনগুলি প্রত্যাহার করে নিতে। সে কারণে আমরা বলছি একটা ঐতিহাসিক আন্দোলন, যে আন্দোলন গোটা দেশের কৃষক, শ্রমিক সহ এই দেশের শ্রমজীবী অংশের মানুষকে অনুপ্রাণিত করেছিল, উৎসাহিত করেছিল। আন্দোলনটা কিভাবে করতে হয় তারা সেটা শিখিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি 4 বছর বাদে আমাদের দেশের কৃষকরা যে দাবিগুলিকে সামনে রেখে আন্দোলন শুরু করেছিলেন, আজকের সময় দাঁড়িয়ে তাদের সেই দাবিগুলো তোলা হয়নি। এই দেশের মানুষ ভালো অবস্থায় নেই। এই দেশের সরকার শ্রমিকদের বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে চলেছে এবং সর্বোপরি আমরা বলতে পারি এই দেশের সমস্ত অংশের জনসাধারণের স্বার্থ বিরোধী বিভিন্ন ধরনের সিদ্ধান্ত। আমার আগের বক্তারা বলছিলেন মূল্য বৃদ্ধির কথা। গত 10-11 বছর সময়কালের মধ্যে জিনিসপত্রের দাম আমাদের দেশে অতীতের সমস্ত রেকর্ডকে নাম করে দিয়েছে। অস্বাভাবিকের মূল্য বৃদ্ধি 2014 সালে যখন মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী, দ্বিতীয়বার সরকারের যখন শেষ সময়, সেই সময় একটা গ্যাস সিলিন্ডারের দাম যত ছিল, আজকে মোদী সরকারের 10 বছর বাদে একটা সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি।